ট্যাঙ্গেল হার্ট নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, কিন্তু তবুও একজন কমেন্ট আমাকে বলেছে যে ট্যাঙ্গেল হার্ট নিয়ে একটি ভিডিও করতে। তো ভিডিও কিন্তু আপনি যদি চ্যানেলে যান তাহলে আমাদের ট্যাঙ্গেল হার্ট নিয়ে ডিটেলসের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু ট্যাঙ্গেল হার্ট এই যে জুন মাস পড়ে গেছে, জুন মাস পড়ার সঙ্গে সঙ্গে গাছের সর্বোচ্চ গ্রোথ তো তৈরি হবেই, তার সঙ্গে সঙ্গে এই সময় এসে গাছে বেশ কিছু রোগের দেখা দেবে। যে সমস্ত রোগগুলি আপনাকে নিরাময় করতে হবে এবং কি কি সমস্যা দেখা দেবে সেই সমস্যা এবং তার কি নিরাময় রয়েছে, কি কি ওষুধ ব্যবহার করবেন তা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। সবার প্রথমেই বলে রাখি, এই ট্যাঙ্গেল হার্ট একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ এবং গাছটি আপনার ছাদ বাগানে সারা বছর বেঁচে থাকবে নির্দ্বিধায়, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু গাছের উপর বাড়তি কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না যে আমি গাছে বারবার করে খাবার দিব, গাছটা অনেক বেশি ঝাড়াবে, গাছে যত বেশি খাবার দিব গাছ তত ভালো গ্রো করবে, এমন ধারণা থেকে আপনি বেরিয়ে আসুন। এমন ধারণা একদমই রাখবেন না। এই গাছ মূলত একটা সুখী গাছ, গাছ বেশি টর্চারিং পছন্দ করে না। গাছের বক্তব্য, আমাকে একবার মাটির মিশ্রণ তৈরি করে লাগিয়ে দাও, আমি আমার মতো করে বেড়ে উঠবো। আমাকে বাড়ানোর চেষ্টা যদি করতে আসো তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাই গাছটিকে যখন আপনারা লাগাচ্ছেন, এই গাছটি লাগানোর জন্য আপনি যে কোনো নার্সারি থেকে হয়তো চারা পেয়ে যাবেন। যদি না পান, আশেপাশে যদি কোনো বাগানের কাছে এই ধরনের চারা থাকে তাহলে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। এবং এই সমস্ত চারাগুলি তৈরি করা অত্যন্ত সহজ এবং তার সঙ্গে তেমন কোনো রকম কঠিন কিছু লাগে না। গাছটি মূলত এর মাটির যে মিশ্রণটি তৈরি করবেন সেটা একটা হালকা মাটির মিশ্রণ তৈরি করবেন। এর মধ্যে 50% মাটি দেবেন, 30% বালি দেবেন, 20% কম্পোস্ট দেবেন। এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করুন এবং এই মাটির মিশ্রণের মধ্যে এই গাছ বসিয়ে দিবেন। যদি গাছে চারা না থাকে বা রেডি গাছ না থাকে তাহলে ওই মাটির মিশ্রণের মধ্যে এই সমস্ত গাছের যে কোনো ডালকে কেটে সাইডে বসিয়ে রেখে দিন এবং নিয়মিত তাতে জল দিন। সেখান থেকে সুন্দরভাবে গাছ অন্তত 10 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলি ভরাট হয়ে যায়। খুব ফাস্ট গ্রোথের গাছ এবং আপনার চোখের সামনে দেখতে দেখতে টব ভর্তি হয়ে যাবে। এবার আসি গাছের পরিচর্যায়। যেহেতু রোদ লাগে এই সময়টা, তাই এই সময় হচ্ছে রোদের ব্যাপারটা হচ্ছে একটু শেডি আলো, কড়া আলো হলে কি হয়, গাছের যে পাতাগুলি থাকে একটা সময় সবুজ ভাব থেকে একটা আলাদা রকম লালটে লালটে ভাব চলে আসে। আর যদি দেখা যায় সে সমস্ত জায়গায় একটু শেডি আলো রয়েছে তাহলে যে গ্রিন ভাবটা এবং একটা গ্লেজি ভাব সেটা কিন্তু ফিরে আসে। এই ব্যাপারটা রয়েছে। তাই রোদের ডিফারেন্সটা আপনার বুঝতে পারলেন। একটা শেডি আলোতে যদি হয় বা সকালে ঘুম থেকে উঠে 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে, এমন জায়গাতে ভীষণ রকম ভাবেই এই গাছ ভালো গ্রো করে থাকে। এবার আসি গাছে জল দেওয়া। জল অতিরিক্ত পছন্দ করে না গাছ, মোটামুটি ভাবে উপরে শুকিয়ে এলে আবার জল দেবেন। এভাবে আপনারা গাছে জল প্রয়োগ করবেন। আর তেমন কোনো রকম কোনো কিছু লাগে না এই সমস্ত গাছগুলিতে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। এই জুন মাস পড়ার সঙ্গে সঙ্গে এই গাছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ ঘটে, যেমন ফাঙ্গালের আক্রমণ ঘটে। এক ধরনের কালো পাতা একদম কালো হয়ে যাবে, এই ধরনের একটা পোকার আক্রমণ দেখবেন, ফাঙ্গালের আক্রমণ দেখবেন। আবার কখনো কখনো দেখবেন এই গাছের যে গোড়াটি রয়েছে সেই গোড়া হঠাৎ করে পচন ধরে গেছে। এই 2 ধরনের ফাঙ্গাল আক্রমণ ঘটে। তার জন্য আপনাকে রাখতে হবে ব্লাইটক্স। ব্লাইটক্স আপনারা রেখে দেবেন। এই ব্লাইটক্স 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছে স্প্রে করবেন। এই স্প্রেটার সিস্টেম কি, প্রথম যেদিন স্প্রে করলেন তার 2 দিন পর আরেকবার স্প্রে করবেন, তার 5 দিন পর আরেকবার স্প্রে করবেন, ঠিক তার 15 দিন পর আরেকবার স্প্রে করবে। এই 4 বার স্প্রে করার পর এই রোগটা থেকে সম্পূর্ণ নিরাপদ আপনি ফিল করবেন। নইলে কিন্তু গাছ যেভাবে ঝুলে রয়েছে একটা একটা করে ডাল ছুটে 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 নিচে পড়ে সমস্ত গাছ পরিষ্কার হয়ে যাবে। এটাকে ধসা রোগ বলে, এটাকে সারাতে একটু সময় লাগে। আর যেটা পাতার মধ্যে দেখবেন ব্ল্যাক স্পট পড়ে রয়েছে, এই ব্ল্যাক স্পটও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে যদি আপনি স্প্রেটা ঠিকঠাক করে করতে পারেন। এবার আসি পেস্টের আক্রমণ। প্রথমে বলে রাখি, এর যে পাতা রয়েছে, যে পরিমাণ রসালো পাতা রয়েছে, এই পাতাগুলি কিন্তু কোনো রকমভাবে পেস্টের আক্রমণ ঘটেনি সমস্ত গাছগুলিতে। গাছে আক্রমণ ঘটে কার, মিলিবাগের আক্রমণটা মাঝে মধ্যে আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনারা একতারা পাওয়া যায়, একদম 20 টাকা দাম নেবে, 20 টাকা দাম নেবে। সেই 20 টাকা দামের একতারা আপনারা কিনে নিয়ে আসবেন। 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নেবেন। এটা কিন্তু 1 প্যাকেট 20 লিটার জলের পাওয়া যায়। এই 2 গ্রাম মতো সামান্য একটুর মধ্যে 20 গ্রামের মতো থাকে। আপনি 1 গ্রামই গুলে নিয়ে গাছে স্প্রে করবেন, দেখবেন কোন রকম মিলিবাগ থাকবে না। আর এই একতারা কিন্তু আপনার জবা গাছে যদি মিলিবাগ থাকে, জবা গাছের ক্ষেত্রে ভীষণ কার্যকর, আপনারা জবা গাছেও প্রয়োগ করতে পারেন। নির্দ্বিধায় প্রয়োগ করুন, একতারা অনায়াসে খুব সুন্দর কাজ করবে। তো এই গাছের জন্য এই দুটো ওষুধ কিন্তু ভীষণ রকম ভাবে প্রয়োজন পড়ে। যদি দেখা যায় গাছে এই সমস্ত সমস্যাগুলি দেখা দিচ্ছে, তবে অন্যথায় গাছে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এবারে সেই গাছে ফার্টিলাইজার এখানে ব্যবহার যেটা হয় সেটা লিকুইড ফার্টিলাইজার, এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61-0। গাছের খাবার খুব অল্প করে লাগে, তাই এই সমস্ত লিকুইড খাবারগুলি যদি আপনি ব্যবহার করেন, ডোজটা একই,
সমস্ত গাছের ক্ষেত্রে একই রকম 1 লিটার জলে 2 গ্রাম, এটাও কোনো আলাদা কিছু নেই, জলে গুলিয়ে নিয়ে গাছে স্প্রে করে দিন। গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে, কোনো রকম কোনো ঝামেলা, কোনো সমস্যা, কোনো কিচ্ছু তৈরি হবে না এবং দেখার মতো গাছ হবে। তাই যদি আপনাদের মনে হয় যে আপনারা ট্যাঙ্গেল হার্ট করতে চান, তাহলে এখনো সময় রয়েছে, বসিয়ে দিন। সারা বছর শীতের সময় যদি এদের গ্রোথটা একটু কমে যায়, আবার যখন মার্চ এপ্রিল মাস শুরু হয় তখন এদের গ্রোথটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো গাছগুলো অত্যন্ত সুন্দর, প্রত্যেকে করতে পারবেন, নিজের মতো করে করুন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।